আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি সূরা ফিল আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো। প্রিয় দর্শক, সূরা ফিলের মাত্র 5টি আয়াত রয়েছে। তো ছোট হওয়ার কারণে এই সূরা দিয়ে আমরা অনেকেই নামাজের মধ্যে পড়ে থাকি। তো নামাজের মধ্যে যেটি আমরা পড়ি না কেন, অবশ্যই সেটি কি হতে হবে? সহি শুদ্ধভাবে হতে হবে। তো আমরা অনেকে বাংলা দেখে দেখে আগে মুখস্থ করেছি। তো বাংলা দেখে দেখে যদি আমরা মুখস্থ যেটা করেছি সেটা যদি নামাজের মধ্যে পড়ি, তাহলে কিন্তু আমাদের নামাজ কবুল না হতে পারে, কারণ আরবির সঠিক উচ্চারণ বাংলায় লেখা সম্ভব নয়। সেই কারণে সহি শুদ্ধভাবে শিখতে হবে। ভুল উচ্চারণ করলে এই যে নিচে যে অর্থ দেখতে পাচ্ছেন, এই অর্থগুলো পরিবর্তন হয়ে যাবে, তখন আমাদের গুনাহ হবে। সেই কারণে সহি শুদ্ধভাবে শিখতে হবে। আর কোরআন মাজিদ যদি না শিখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা কোরআন মাজিদ শিখতে পারবেন। তো চলুন আমরা ছোট্ট একটি সূরা, এই সূরা ফিল আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। আমরা অনেকে কি বলি? আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, এভাবে বলি। এটা ভুল, বলতে হবে আলাম আলাম তারা, আলাম তারা নয়, আলাম তারো, আলাম তারো, কারণ রজবর রা হয় না, রজবর র হয়। আলাম তারো কাইফা কাইফা ফাআলা ফাআলা। আমরা অনেকে এখানে ভুল করি, বলি যে কাইফা ফালা। দেখুন, কাইফা ফালা নয়, কাইফা একটা শব্দ, ফাআলা একটা শব্দ। কাইফা ফাআলা, এখানে ফাফালা বললে যে মাঝখানে যে আইন জবর আ আছে, এটার উচ্চারণই কিন্তু আমরা করলাম না। তো একটা অক্ষরের উপর জবর আছে, কিন্তু ওইটা যদি বাদ দিয়ে আমরা চলে যাই, মানে বাদ দিয়ে সামনের দিকে পড়ে চলে যায়, তখন কিন্তু আমাদের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। সেই কারণে কাইফা ফাআলা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা। রব্বুকা, রাব্বুকা বলবেন না, রব্বুকা বিআসহাবিল। আমরা অনেকে বলি বিআসহাবিল। বিআস বললে এই সদের জায়গায় সিনের উচ্চারণ করে ফেললাম, তখন আমাদের গুনাহ হবে। তারপর হাবিল নাই, এখানে বড় হা রয়েছে, গলায় থেকে উচ্চারণ হবে। বিআসহাবিল, বিআস হা নয়, বিআসহাবিল, হাবিল ফিল। শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অর্থ, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন, মানে হাতির বাহিনীর সাথে। তারপর আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল, আমরা অনেকে বলি আলাম ইয়াজআল, ইয়াজ নয়, এখানে যা অক্ষর নাই, এখানে আছে জিম। ইয়াজ যা জবর হয় ইয়াজ, আর এখানে আছে ইয়া জিম জবর ইয়াজ, ইয়াজ। এখানে ধাক্কা দিতে হবে, কেন? কারণ কফ ত বা জিম দালে 5টি অক্ষর উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে বলতে হয়, এটাকে বলা হয় কলকলা। তাহলে জিম অক্ষরের উপর সাকিন আছে, বলতে হবে ইয়াজ, ইয়াজ, ইয়াজ নয়, ইয়াজ, ইয়াজ। আল, ইয়াজআল, ইয়াজআল কাইদাহুম ফি, 1 সেকেন্ড টেনে পড়তে হবে, তাদলিল। আমরা অনেকে বলি তাদলিল, তাদ কিন্তু বলা যাবে না, কারণ এখানে দাল নেই, এখানে আছে দদ,
দদের উচ্চারণ শক্তভাবে মোটা করে উচ্চারণ হবে। তাও তাও তাওলিল, শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, অর্থ তিনি কি তাদের চক্রান্ত নাশাত করে দেননি। পরের আয়াত ওয়া আরসালা, আমরা অনেকে বলি ওয়া আরসালা, ওয়া আর নয়, ওয়া আরু, ঠোঁটটা গোল হয়ে আসবে কারণ এটা পুর, এটাকে বলা হয় পুর। ওয়া আরু, ঠোঁটটা গোল করবেন। ওয়া আরসালা, ওয়া আরসালা, ওয়া আরসালা আলাইহিম, আলাইহিম, আইন জবর আয়া, এখানে হামজা কিন্তু নাই, আলিফ জবর আ নাই। আলাইহিম তয়রন, তয়রন, আমরা অনেকে কি বলি তাইরান বলি, তাইরান নয়, এখানে যদি তা থাকতো সেক্ষেত্রে তাইরান হতো। এখানে আছে তর উচ্চারণ তয় তয় হয়, তয়, তয়রন, তয়রন, আবা, আবা, বাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। আবাবিল, বিল এখানে 3 সেকেন্ড শেষে। وأرسل عليهم طيرا أبابيل, তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। পরের আয়াত তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম, হিম এখানে গুণনা হবে। বিহিজারাতিম, আমরা অনেকে বলি বিহিজা, বিহিজা নয়, বিহিজা রাতিম বলি, এটা ভুল। বি হাই, গলার ভিতর থেকে বড় হাই এখানে, বি হাই যা, 1 সেকেন্ড টেনে পড়তে হবে। রতিম, রতিম গুণনা হবে। মিউ, এখানে গুণনা, ইকফা গুণনা এখানে। মিউ সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। তারপর শেষ আয়াত ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজা, আমরা অনেকে বলি ফাজা, ফাজা নয়, এখানে যা অক্ষর নাই, জিম আছে। ফাজা আলাহুম, আইনের উচ্চারণ করতে হবে, আলাহুম, ফাজআলাহুম কাআসফিম, আমরা অনেকে বলি কাআস, দেখুন কাআস যদি বলি এখানে আইনের উচ্চারণ করলাম না, আইনের জায়গায় হামজার বা আলিফের উচ্চারণ করলাম, তারপর কাআস বলেছি, তাহলে সিনের উচ্চারণ করলাম এখানে, এখানে কিন্তু আছে সদ। তো এরকম ভুল বললে, ভুল মানে উচ্চারণ করলে আমাদের এই অর্থগুলো পরিবর্তন হয়ে যায়। এখানে আছে কাআসফিম, কাআসফিম, ফিম এখানে গুণনা হবে। মাকুল, কুল 3 সেকেন্ড টেনে পড়তে হবে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অর্থ অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। প্রিয় দর্শক, আমি প্রথম থেকে রিডিং বলছি, দেখুন এভাবে আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।